আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও ওয়েলকাম করছি তারাস কিচেনে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের করে দেখাবো খুবই হেলদি একটা রাইস লাড্ডু বা নাড়ু, যে যেটাই বলেন না কেন। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর খুবই হেলদি একটা স্ন্যাক। এটা আমরা বাচ্চা বড় সবাই খেতে পারি। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 1 কাপ চাল নিয়েছি। আপনারা চাইলে এর বেশি পরিমাণ চালও এখানে ইউজ করতে পারেন। আর এই তো এখন একটু পানি দিয়ে আমি চালটাকে ভালোভাবে ক্লিন করে নিব, যতক্ষণ না পর্যন্ত চালটা একদম পরিষ্কার হয়ে যায়। এখন সব কিছু ভালোভাবে ধুয়ে এখানে আমি চালের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর লবণ দিয়ে চালটা ভালোভাবে মিক্স করে নিব। আর এই তো চুলায় একটা প্যান বসিয়ে প্যানটাকে গরম করে তারপর আমি চালগুলো ভেজে নিব। এখন চালগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর নাড়তে নাড়তে দেখবেন চালের কালারটা এভাবে চেঞ্জ হতে শুরু করেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাদাম আপনাদের পছন্দ অনুযায়ী সব ধরনের বাদামই এখানে ইউজ করতে পারবেন। এখন সব কিছু ভালোভাবে 5 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে এই তো একটা ব্লেন্ডারের জারে নিয়ে আমি সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিব। দেখতেই পাচ্ছেন এখানে আমি সব কিছু ব্লেন্ড করে নিয়েছি আর এরকম টাইপের হয়েছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 চামচের মতন ঘি। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গুড়। আপনারা যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী গুড় দিয়ে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 5 থেকে 6 টেবিল স্পুনের মতন পানি। সব কিছু দিয়ে গুড়টা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো দেখতে পাচ্ছেন গুড়টা অনেক সুন্দরভাবে গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব সেই রাইসের গুঁড়াটা। আর এখন সব কিছুকে অনবরত নাড়তে হবে, আর এই নাড়াটা অফ করা যাবে না। আমরা নাড়তে নাড়তে দেখতে পাবো এটা অনেকটা থিক হয়ে এসেছে। আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্যানের গা থেকে উঠে এসেছে। তো এরকম একটা টেক্সচার আসলেই বুঝতে হবে যে এটা হয়ে গেছে। এখন চুলাটা অফ করে এটা চুলার থেকে নামিয়ে আমি একটা বলে নিয়ে ঠান্ডা করে নিব। আর গরম গরম হাত দিয়ে এটা ধরতে যাবেন না। এই তো দেখতে পাচ্ছেন আমি একটু হাত দিয়ে প্রেস করে দেখছি যে এটা এখন আমি বানাতে পারবো কিনা। এখন এখান থেকে কিছুটা নিয়ে এভাবে গোল গোল করে আমি সবগুলো বানিয়ে নিব। আর এখানে সিলভার বল ইউজ করেছি ডেকোরেশনের জন্য। এটা হচ্ছে সুগার বল। সো আপনার যে কোনো কিছু দিয়ে এটাকে ডেকোরেশন করে সার্ভ করতে পারেন। আর এটা বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে যাবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।